আমি একটু প্রশ্ন করতে চাই, আওয়ামী লীগের আর আপনাদের দরকার কি? মানে জাসদের বা হাসানুল কিনুর, একবার আপনি বলেছিলেন যে 16 আনা হতে হলে আপনাদের দরকার, কারণ আওয়ামী লীগ হয়তো 14 আনা বা 15 আনা হতে পারে, বা 1 বা 2 আনার জন্য হলেও আপনাদের দরকার। আপনি কি এখনো মনে করেন আপনাদের ছাড়া আর 16 আনা হবে না? মানে আওয়ামী লীগ তো প্রমাণ করেছে যে আওয়ামী লীগ এখন 16 আনার ভিতরে 16.5 আনা একাই। না, আমি এখনো মনে করি যে রাজনৈতিক কারণে 4 সালে 14 দলীয় জোট গঠন করেছিলাম বা গঠন হয়েছিল, এবং যার সাথে আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টি সহ 14 দলীয় জোট গড়ে উঠেছিল, তার রাজনৈতিক প্রাসঙ্গিকতা এখনো রয়েছে এক। এবং আমি মনে করি যে যে রাজনৈতিক লক্ষ্য নিয়ে আমরা এটা তৈরি করেছিলাম সেটা আংশিক সফল হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। আওয়ামী লীগ যদি মনে করে যে রাজনৈতিক প্রয়োজনীয়তা নাই, তাহলে আওয়ামী লীগ সেই সিদ্ধান্ত আমাদের জানাবে। তবে নির্বাচনের আগে 3 মাস একসঙ্গে নির্বাচন করার প্রয়োজনীয়তা আমরা মনে করেছি, ওনারাও মনে করেছেন, এবং শেখ হাসিনার নেতৃত্বে সভায় উনি একসঙ্গে নির্বাচন করার কথাটা পুনর্ব্যক্ত করেছেন। সুতরাং উনি যদি মনে করতেন যে আওয়ামী লীগ একাই যথেষ্ট 16.5 আনা, তাহলে জাসদের হাতে এমন কোনো শক্তি নাই বা ওয়ার্কার্স পার্টির কাছে এমন কোনো অস্ত্র ছিল না যেটা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বাধ্য করা যায়। সুতরাং উনি ওনার স্বইচ্ছায় উনি আমন্ত্রণ জানিয়েছে যে আমরা একসঙ্গে ভোট করব, এমনকি আপনি আমাদের প্রতীকটাও ব্যবহার করেন নির্বাচনটাকে মানে যাতে কাজে লাগাতে পারেন। আমি সেখানে বলি একটা কথা, বলে নি যে আওয়ামী লীগ জাসদের যে ঐক্য, সুতরাং এখন এই 24 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ, আমরা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছি, উনি ঈদের পরে আমাদের সঙ্গে বসবেন। উনি যদি মনে করেন যে রাজনৈতিক কোনো প্রয়োজন নাই, তাহলে শরিক দলরা সিদ্ধান্ত নেবেন কি করবেন। আমি বারবার বলেছি যে রাজনৈতিক কারণে ঐক্য করেছি, সেই ঐক্যটার ভিতরে দুটো জিনিস আছে। একটা হচ্ছে কিছু রাজনৈতিক লক্ষ্য অর্জন করা, আরেকটা হচ্ছে সেই লক্ষ্য অর্জন করতে গেলে ক্ষমতায় থাকা এবং ক্ষমতার বাইরে বিএনপি জামাত চক্রকে রাখা। এই তিনটা জিনিসের ভিতরে আমি বলেছি যে আওয়ামী লীগ একা 16 আনা নাই, সুতরাং তাকে 1 আনা 2 আনা তাকে নিতে হচ্ছে। 1 আনা 2 আনা যোগ হলে তাহলে 16 আনা হলে ক্ষমতাটাও পায়, আমার রাজনৈতিক লক্ষ্যটাও কিছুটা আংশিক সফল হয়। এবং এখানে ছোট বড় করা হয়নি। আমি আওয়ামী লীগকে সম্মান করেই বলেছি। আওয়ামী লীগের নেতারা রাগ করেছেন যে আমি এই কথাটা কেন বললাম, এটাই বাস্তবতা জীবনের। ঠিক একই বাস্তবতা বিএনপির জন্য। বিএনপি 91 সালে ভোটে 16 আনা ছিল না, জামাতকে সাথে নেওয়ার পরে 16 আনা হয়ে সরকার গঠন। 1 সালে তো একেবারে প্রকাশ্য ঐক্য করে তাকে ক্ষমতায় যেতে হয়েছে, এবং এখন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের সঙ্গে ঐক্য করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ইনু ভাই, আপনি যেগুলি কথা বললেন, যে আমরা জানি যে 2004 সালে আপনারা যখন 14 দল করেছিলেন, 14 দলের সাথে যখন আওয়ামী লীগের সাথে যখন আপনারা চুক্তি করেছিলেন, সেই চুক্তির মধ্যে যে উদার মধ্যপন্থা, গণতন্ত্রকামী, ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণে বেশ কিছু কথা, যেগুলি আপনি আবার পরে সংসদে বিভিন্নভাবে বলতে চেয়েছেন, তার অনেক কিছু আওয়ামী লীগ করেছে কিনা সেই প্রশ্ন আপনি আপনার নিজের কাছেই রাখবেন। দ্বিতীয় কথা হলো যে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা ছাড়া এই জোটের আর কোনো সাফল্য আছে কিনা আপনি মনে করেন কিনা? মানে জোটের হয়ে যেসব কথা, যে কথাগুলো আসলে হয়তো আওয়ামী লীগও শুনতে চায়, আওয়ামী লীগও করতে চায়, কিন্তু আসলে হয়তো পপুলিস্ট রাজনীতির কাছে বা অন্য কারোর কাছে যেগুলি করে নাই, আপনার কাছে কি মনে হয় না যে এটা পুরোটাই শুধু আপনারা বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে পেরেছেন, এবং বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে গিয়ে বেশ কয়েকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন আপনাদের করতে হয়েছে? আপনার কি মনে হয় কিনা যে এটি আসলে? আমি আপনার প্রশ্নে তার আগে একটা কথা বলি। জামাতের নেতা যুদ্ধ অপরাধী মতিউর রহমান নিজামী বহুদিন আগে, যখন জামাত তার বিএনপির ঐক্য হলো, যখন জামাতরা বলতো যে নারী নেতৃত্ব হারাম, এবং সেখানে জামাতের এই নেতা নিজামী সাহেব যুদ্ধ অপরাধী বলেছিলেন যে বিএনপি আর জামাতের অনেক অমিল আছে, কিন্তু আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী শক্তি অর্থাৎ আওয়ামী লীগ জাসদ এদেরকে ক্ষমতার বাইরে রাখার জন্য আমি বিএনপির সঙ্গে হাত মিলাইছি। এটা হচ্ছে মতিউর রহমান নিজামীর কথা। জ্যোতি বসু পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন। যখন বিজেপির উত্থান হলো, তখন বিজেপির বিরুদ্ধে যে ঐক্যের প্রশ্ন যখন আসলো কংগ্রেসের সঙ্গে, তখন প্রশ্ন করেছিল যে কংগ্রেসের বিরুদ্ধে তো সারা দুনিয়া সারা জীবন ধরে লড়াই করলেন, সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলাচ্ছেন আপনি? তিনি বলেছিলেন ইংরেজিতে, বোথ আর রটেন ফোর্সেস, বিজেপি আর কংগ্রেস, বাট ভারতের অখণ্ডতা রক্ষা করতে হলে সাম্প্রদায়িকতাকে দূরে রাখতে হবে। সুতরাং ভারতের অখণ্ডতা বাঁচাতে হলে অসাম্প্রদায়িক রাজনীতিকে সামনে রাখতে হবে। সেই জন্য আমি কংগ্রেসের সঙ্গে হাত মিলালাম।
কংগ্রেসের সঙ্গে। তা আমি ওই জামাতের কথা সূত্র ধরে বলবো যে জাসদ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে বিএনপি, জামাত, রাজাকার, জঙ্গি চক্রকে ক্ষমতার বাইরে রাখতে। 2, 75-এর পরে যে সংবিধান এবং রাজনীতি সংস্কৃতিতে যে সাম্প্রদায়িকতার পদচিহ্ন, ছাপ, পদক্ষেপ সংযোজিত হয়েছে, তা থেকে বাংলাদেশকে মুক্ত করা। সেই লক্ষ্যে আমরা এই 15 বছরে 15তম সংশোধনীর মধ্য দিয়ে সফল হয়েছি। সংবিধানের অনেক ধারা যেগুলো সামরিক শাসনে অন্তর্ভুক্ত হয়েছিল সেগুলোকে বাতিল করতে এবং চালনীতিতে প্রত্যাবর্তন করতে, যুদ্ধ অপরাধীদের বিচার সম্পন্ন করতে। আমি আরো লিস্ট দিতে পারি।